Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখো মটর কড়াই, ছোলার ডাল আর ছোলা 3 রকমের ভিজিয়ে নিয়েছি, কারণ ইফতারে এগুলো করব। আর এখানে আগের দিনে চিকেন ভাজা ছিল, আর আগের দিনে তোমরা তো দেখেছো আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, অনেক কষ্ট হয়েছে। আর যে চিকেনগুলো এনেছিল ওগুলো ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি, এগুলো আগের ভাজা ছিল তাই বের করে নিয়েছি। আর এখানে দেখো হাজবেন্ড অনেকগুলো মাছ নিয়ে এসেছে, মাছগুলো পরিষ্কার করে ধুয়েও নেব। আর এখান থেকে কিছু মাছ মানে আজকে রান্না করব। এখানে ইলিশ মাছ, কাতলা মাছ আর এখানে রয়েছে চিংড়ি মাছ। আজকে বলেছি হাজবেন্ডকে অল্প একটু মাছ আনতে, তাই অল্প মাছ এনেছে, কিন্তু তবুও বেশি, কারণ রোজার সময় মাছ খেতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, সব মাছ ধুয়ে এখানে 4 পিসের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে ভাজবো। তো এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, ওই স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো। জানো তো বন্ধুরা, মাছ ভাজাতে সব রকম মশলা দিয়ে মাছ ভাজলে মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এখানে সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মেখে রুম টেম্পারেচারে 8 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে এখানে একটা কড়া চুলাতে বসিয়ে দিয়েছি, আর চুলার মানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ তো সর্ষের তেলে ভাজলে যা গন্ধ বের হয় আর যা খেতে লাগে না, দুর্দান্ত লাগে। তাই এখানে তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ইলিশ মাছ একটু কড়া কড়া করে ভাজলে বেশি ভালো লাগে। তো যাই হোক, রোজের যে কথাটা বলি আজকেও আরও একবার বলছি, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে দেখতে ভিডিওর যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে যায়, তাহলে ভিডিওর নিচে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর যদি ভিডিওর বিষয়ে তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তো যাই হোক, এদিকে একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর একদিকে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। দুটো রান্নাই আমার কমপ্লিট। আর জানো তো বন্ধুরা, একা হাতে সকাল থেকে রমজান মাসে কাজ করাটা অনেক টাফ হয়ে যায়। তো এখন চলে এসেছি ওই বিকেল 4টের মতো বাজে, নামাজ পড়ে একটু বিশ্রাম নিয়ে আর রান্নাঘরে আবারও চলে এসেছি ইফতার সাজানোর জন্য। আর আজকে যেটা করব তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে করব ফুড কাস্টার্ড। তো এটা দেখতে যেমন দারুণ লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, এখানে আমি ওই প্যাকেটের আমুল দুধ নিয়ে নিয়েছি লিকুইড, ওই দুধটাকে কড়াইতে দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রেখে দিলাম। তো যাই হোক, এই দুধটা যেটা আমি তুলে রাখলাম ওটা কিন্তু কাস্টার্ড পাউডার দেব। তো এখানে দেখো হাজবেন্ডকে কাস্টার্ড পাউডার আনতে বলেছিলাম, এরকম প্যাকেটের একটা কাস্টার্ড পাউডার এনেছি। আর তোমাদের একটু দেখিয়ে দিলাম, অনেকে হয়তো কাস্টার্ড পাউডার চেনে না, তো যারা নতুন তারা তো হয়তো চিনতে পারবে না, তো তোমাদের দেখিয়ে দিলাম এরকম প্যাকেট হয়। তো যাই হোক, এই প্যাকেটটা এখন কেটে নিলাম, কেটে এখান থেকে কিছুটা কাস্টার্ড পাউডার এই যে লিকুইড দুধটা আমি তুলে রেখেছিলাম এই দুধে দিয়ে দেব। তো লিকুইড দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধ, এটা গরম না, দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে, গরম হলে কিন্তু ওই ঢেলা ফেঁকে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি ওই পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, ওই 3 চামচের মতো দিলাম। দিয়ে ওই দুধটার সঙ্গে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশালে এরকম একটা কালার চলে আসবে। তো মিশিয়ে এটাকে একটু রেখে দেব। তারপরে আমি যে দুধটা চুলাতে বসিয়েছিলাম এই দুধটা ফুটতে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো এখানে দুধটা খুব ভালো করে ফুটে গেছে, উপরের দিকে একটু ওই ফেনা ফেনা টাইপের হয়ে গেছে। আর যখন দেখো দুধটা ফুটে একটু এরকম গাঢ় মতো হয়ে যাবে, তখন এতে কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম একটু চিনি আর একটু দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অবশ্যই দিতে হবে, তাহলে এই কাস্টার্ডটার মানে টেস্টটা দারুণ হবে। তো এগুলো সবগুলো দিয়ে আমি কিন্তু একটা হাতা দিয়ে নাড়তে থাকবো, নাড়া কিন্তু বন্ধ করলে হবে না, তাহলে এর নিচে ঢেলা পেকে যেতে পারে। আর এখানে দেখো নাড়তে নাড়তে আবারও যখন দুধটা একটু ফুটে উঠবে তখন কিন্তু
আমি যে কাস্টার্ড পাউডারটার সঙ্গে দুধটা মিশিয়ে রেখেছিলাম, এই কাস্টার্ড পাউডারটাকে আবারও একবার গুলে নেব, কারণ যখন কাস্টার্ড পাউডারটা এমনি থাকবে কাস্টার্ডটা নিচে মানে বসে যাবে, তাই একবার গুলে আমি এইতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এইতে কিন্তু কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই হাতা দিয়ে নাড়তে হবে, কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, কারণ আর চুলোর হিটটা একদম মিডিয়াম করে মানে লোতে করে দিতে হবে। বন্ধুরা দেখো, নাড়তে নাড়তে একটা ব্যাটার টাইপের হয়ে যাবে, আর এটা একটু শক্ত মতনও হয়ে যাচ্ছে, একদম ওই যেরকম দই খেতে লাগে ওই টাইপের হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু চুলোর একদম হিটটা একদম লোতে রেখে দিয়েছি, আর কিন্তু নাড়তেই থাকবে। আর তোমরা কিভাবে বুঝবে এটা হয়ে গেছে? দেখো আঙুল দিয়ে এই হাতার উপরে চাপ দিলে দুটো পাশে মিলে যাচ্ছে না, যখন দেখবে মিলে যাচ্ছে তখন ভাববে আবারও এটা বাকি আছে, আর যখন দেখবে মিলে যায়নি তখন ভাববে এটা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এই কড়া থেকে সঙ্গে সঙ্গে একটা জায়গাতে ঢেলে নেব, কারণ কড়াটা একটু গরম হয়ে আছে তো নিচেতে কিন্তু লেগে যেতে পারে, তাই এরকম একটা জায়গায় ঢেলে রেখে এটাকে একটু ঠান্ডা করতে দেব। রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। দেখো ফ্রিজে রাখার কিছুক্ষণ পর আমি বার করে নিয়েছি, আর এখানে আমি কিছু ফলও সাজিয়ে নিচ্ছি, মানে ওই যে নাস্তা করব তার জন্য। তো এখানে বেশি ফল আজকে করব না, কারণ এই কাস্টার্ডটা করছি তো এতে কিন্তু কিছুটা ফল লাগবে, তো অত ফল খেতে তো ভালো লাগবে না, তো সব রকমই ইফতারিতে খেতে ভালো লাগে, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করে নিই। তো যাই হোক, এখানে কিছুটা তরমুজ কেটে নিয়েছি, আর এখানে কিছু কলাও কেটে নেব। আজকে ওই যে ফলের সঙ্গে বেশি কিছু ফল রাখবো না, রাখবো তরমুজ, কলা আর ওই খেজুর। তো যাই হোক, এগুলো এখানে রাখছি, আর তারপরে ওই কাস্টার্ডটা বানাবো, তোমাদের দেখাবো। তো এখানে একে একে আমি তরমুজগুলো কেটে নিয়েছি, আর এখানে একে একে কলাটাও কেটে নিচ্ছি, আর এখানে কিছুটা খেজুরও আমি দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার মেয়ে এই তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, ওকে যদি দুটো তরমুজ মানে বসিয়ে দেওয়া হয়, দুটো তরমুজ সবটাই খেয়ে নেবে। আর যাই হোক, এখানে দেখো একটা কেক কেটে নিচ্ছি, আমার কাস্টার্ড করার জন্য কিন্তু একটু কেক লাগবে, তো কেকটা কেন লাগছে তোমাদের একটু পরে বলছি। তো যাই হোক, এখানে দেখো একটা দারুণ একটা কেক, তোমরা যে কোনো কেক নিতে পারো। এই কেকটা নিয়ে নিচ্ছি, কেকটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো যাই হোক, এখানে কেকটা আমার কাটা হয়ে গেছে, এবারে কেকটাকে আমি একটা জায়গাতে তুলে নিচ্ছি। তারপরে চলো ওদিকে একটু আমি ওই চপ ভেজে নেব। এখানে দেখো কিছুটা চপও ভেজে নিচ্ছি, ডিটেলস তোমাদের দেখানো হলো না, কারণ বুঝতেই পারছো রমজান মাসে ইফতার সাজানোর সময় অনেক তাড়াহুড়ো করে করতে হয়, না হলে সময় থাকে না, তাই তোমাদের সব কিছু দেখাতে পারলাম না। আর বুঝলে তো বন্ধুরা, ইফতারে যদি চপ আর ঘুগনি না থাকে তাহলে আমার মনে হয় ইফতারই হয় না। তো ইফতারে চপ আর ঘুগনি যেন মনে হয় অমৃত আমার কাছে। তোমাদের কাছে কি মনে হয় আমি জানি না, তোমরা কে কীরকমভাবে ইফতার করো বলো তো, একটু আমাকে কমেন্টে জানাবে। আর দেখো এখানে চপ আর ঘুগনি ভাজা হয়ে গেছে, মানে ঘুগনিটা করা হয়ে গেছে, চপটাও ভাজা হয়ে গেছে, তারপরে আমি কাস্টার্ডটা বানিয়ে নেব। চলো এখানে তোমাদের দেখাচ্ছি কি কি ফল নিয়েছি। এখানে নিয়েছি কলা, বেদানা, মানে গ্রিন আঙ্গুর, অ্যাপেল, কালো আঙ্গুর, আর এখানে ওই কেকটা। তাহলে চলো এবারে ওই ফ্রিজ থেকে যে কাস্টার্ডটা বার করে রেখেছি, দেখো একদম গাঢ় হয়ে গেছে, যেমন সেই দই হয় ওই টাইপের। তো একে একে সব ফলগুলো এতে দিয়ে দেব। দিয়ে দিলাম কলা, আঙ্গুর, বেদানা, তারপরে তোমার ওই গ্রিন আঙ্গুর, সবগুলো দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ফল নিতে পারো, যার যেরকম ভালো লাগে ফল সে সেরকমই নিতে পারো। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, একটুখানি মাখাবার পর আমি এই কেকটা দিয়ে দিলাম। বন্ধুরা জানো তো এই কেকটা কিসের জন্য দিলাম তোমাদের বলে দিই। এই কেকটা দিলাম, এই যে ফলগুলো দিয়েছি এই ফল থেকে কিন্তু একটু ওই পানি বেরোতে পারে, তো ওই পানিটা টানার জন্য কেকটা দিলাম। তাহলে এই কেকটা যদি না দিই
কিন্তু এই কাস্টার্ডটা একদম সেই পানি পানি লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না, আর মুখেও অতটা টেস্ট লাগবে না। যাই হোক, ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে একটু সার্ভ করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, একটু ডেকোরেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো ডেকোরেশন যে যেরমভাবে করতে পারে। আমি তো এই গ্লাসগুলো কিনেছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওতে, যারা দেখুনি দেখে আসো, তোমাদের তো একবার দেখিয়েওছিলাম। এই গ্লাসগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, এই গ্লাসের মধ্যে আমি কাস্টার্ডগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ফল এমনি রেখেছিলাম কারণ ডেকোরেশন করার জন্য। দেখো, এই উপর দিয়ে একটু ওই বেদানা, আঙ্গুর, অ্যাপেল যেগুলো ফল আমি নিয়েছিলাম তাই থেকে একটু রেখেছিলাম, ওই ফলগুলো আমি এর উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে বেশ ভালো লাগছে না? যাই হোক, এখানে দেখো আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। তোমরাও যদি কাস্টার্ড বানিয়ে থাকো, কিরমভাবে বানিয়েছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি না বানিয়ে থাকো তাহলে এইভাবে বানিয়ে নেবে। আর চলো, এখানে হাসবেন্ড আবারও একটা জুস নিয়ে এসেছে, এই জুসটা এখানে গ্লাসে একটু একটু করে দিয়ে দিই। তো যাই হোক, ইফতারে যে যেমনভাবে খেতে পারে, তো সব রকমভাবেই খাওয়া যায়। আর আমার মনে হয় ইফতারে শরবত, ফল আর তোমার চপ, ঘুগনি না হলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এখানে সব ইফতার সাজানো হয়েও গেছে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।